আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ঝরঝরে সাদা পোলাও কিভাবে খুব সহজেই তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে কড়াইতে সামান্য কিছু তেল নিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। একটু ভালো করে ভেজে নিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করছি। এখানে আমি 1.5 কাপ চাল ব্যবহার করছি। এবার চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এরপরে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে তারপর ভাজতে হবে। চালটা কিন্তু যত ভালো করে ভাজবেন রাইসটি কিন্তু খেতে তত ভালো হবে আর ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি 3 কাপ। এখানে আমি চাল নিয়েছি 1.5 কাপ আর পানি 3 কাপ, অর্থাৎ চাল যতটুকু পানি তার ডাবল। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পোলাওটা ভালো হবে না। এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না থাকে। পানিতে বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মিডিয়াম হিটে 5 মিনিট। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে দিয়ে ওয়েট করব আরও 5 মিনিট। এই যে দেখুন চালটা কিন্তু ফুলে উঠেছে, চুলা কিন্তু বন্ধ আছে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এখনো কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। এ পর্যায়ে চুলাটাকে আবার জ্বালিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। এভাবে রান্না করলে কিন্তু আপনার সময় কম লাগবে আর গ্যাসও কম লাগবে। এই যে 3 মিনিট পর কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখুন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঝরঝরে সাদা পোলাও। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।